আশা ছিল আকাশচুম্বী, কিন্তু শুরুটা হলো বেশ সাদামাটা। পাকিস্তানের মাটিতে পাকিস্তান সুপার লিগে অভিষেক হলো বাংলাদেশের যুবা এশিয়া কাপ জয়ী তারকা পারভেজ হোসেন ইমনের। লাহোর কালান্দার্সের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি, কিন্তু অভিষেক ম্যাচটা ঠিক রাঙাতে পারলেন না এই উইকেট কিপার ব্যাটসম্যান। লাহোর কালান্দার্সের হয়ে একাদশের সুযোগ পেয়েছিলেন ইমন। দলের আস্থার প্রতিদান দেওয়ার বড় সুযোগ ছিল তার সামনে। ব্যাটিং পজিশনটাও ছিল দারুণ, 2 ডাউনে অর্থাৎ 4 নম্বর পজিশনে। কিন্তু যেখানে দরকার ছিল বিধ্বংসী এক ইনিংস, সেখানে বেশ ধীর গতিতেই শুরু করেন তিনি। ক্রিজে সেট হওয়ার সময় পেলেও কাজের কাজটা করতে পারেননি। 13 বল খেলে মাত্র 14 রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমন। লঙ্ঘন অঞ্চলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ইমনের এই 14 রানের ইনিংসে ছিল মাত্র একটি ছক্কার মার। টি-20 ক্রিকেটের যুগে যেখানে রানের গতি থাকা দরকার তুঙ্গে, সেখানে ইমনের স্ট্রাইক রেট ছিল মাত্র 107। বড় স্কোর তো দূরে থাক, ইনিংসের মোমেন্টামটাও দলের পক্ষে নিতে পারেননি তিনি। একজন হার্ড হিটার হিসেবে পরিচিত হলেও পিএসএলের কন্ডিশনে প্রথম ম্যাচেই খেই হারিয়ে ফেললেন এই তরুণ ব্যাটসম্যান। অথচ এই সুযোগটা কাজে লাগাতে পারলে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অবস্থানটা আরও শক্ত করতে পারতেন তিনি। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এক ম্যাচ দেখে কাউকে বিচার করা কঠিন। তবে ইমনের ভক্তরা নিশ্চয় চাইবেন পরের ম্যাচে সুযোগ পেলে এই ভুলগুলো শুধরে নিয়ে তিনি যেন স্বরূপে ফেরেন। পারভেজ হোসেন ইমনের এই পারফরম্যান্স আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।